সরমনের মাদ্রাসা নিয়ে একটা তথ্য আজকে কোনো এক কারণে আপনাদের কাছে বলবো। আচ্ছা ঠিক আছে ভাই, ভাড়া যা লাগে আমি দিব। 501 নাম্বার তো না? আচ্ছা ঠিক আছে, 501 ঠিক আছে। আল্লামা মামুনুল হক সাহেবের রিসোর্টের যে ঘটনাটা, মামুনুল হক সাহেবের এই বিষয়টা জাতির কাছে একদম সমাধান হয়ে গেছে। এরপরেও আপনি কোন ইসলাম পিসা হুজুরের নেতৃত্বে কায়েম করতে চান, যে ইসলামে জেনে শুনে উদ্দেশ্য প্রণোদিতভাবে একজনের ইজ্জতকে হরণ করা এর বৈধতা দেয়? আপনি সেই ইসলাম কায়েম করতে চান? মানুষের একটা স্বভাব, এটা বলাই হয় যে মাইন্ড ওয়ান্ডারিং। এখন মানুষের সারাদিন চিন্তা করে, চিন্তার জন্য কিন্তু কিছু ইলমি খোরাক লাগে। এটা যদি আপনার না থাকে তো ব্রেন নিজের মতো করে কিছু বানাবে। সূরা নাজর 28 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ বলছেন ওমা লাহুম বিহি মিন ইলমিন ইয়াত্তাবিউনা ইল্লা যান। যাদের বাস্তব জ্ঞান নাই, কোরআন সুন্নাহর আসলে জ্ঞান নাই, বা জ্ঞান থাকলেও স্বল্প ত্রুটিপূর্ণ, আল্লাহ বলেন ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা শুধু নিজের ধারণার অনুসরণ করে, আর ধারণার অনুসরণ কখনো তাকে হাকিকত পর্যন্ত পৌঁছতে দেয় না। বাস্তবতা আপনি দেখবেন শায়েখে সরমনের ইলমের যে মাদ্দা এই দেশের আলেমরা জানে, তো ওনার শাগরেদ যারা দুই একজন বাদ দিয়ে বাকিদের পরিস্থিতি কি হবে এটা খুব সহজেই অনুমান করা যায়। আর যারা গায়রে আলেম ওনার অনুসারী, সুবহানাল্লাহ, আমার এই কলিজার ভাইগুলোর অবস্থা কি হবে এইটা সরাসরি না দেখলেও তো নির্ণয় করা যায়। আর এই দেশের মানুষ হিসেবে আমরা তো সরাসরি দেখতেছি। আসলে ব্যাপারটা ঘটছে হচ্ছে ইলমের অভাব, একেবারে গোড়া থেকে ইলমের অভাব। হ্যাঁ, দুই একজন ভালো আলেম আছেন, একজনের নাম গতকালকে আমাকে একজন বলতেছে ওনার সাথে আপনি বসবেন নি। আমি তো বলেছিলাম যে পুরাপুরি 60-70 বছর টোটালি এটা একটা মিথ্যা স্ক্যাম। জানি না এটা কার গেম হিসাবে এই ওলামারা করেছেন। সাইদ আব্দুল মওদুদির ব্যাপারে টোটালটা একটা গেমের অংশ। যদি এটা না হয়, আমি তো বলছিলাম মোবাহলা করবো সরাসরি, তো দাঁড়ান, মোবাহলা তো দাঁড়াই করে, দাঁড়ানোর পর্বটা শেষ করেন, তারপর তো বসতে পারি। মামুনুল হক সাহেবের এই বিষয়টা সম্পূর্ণ সমাধান ও স্বীকৃতি পাওয়ার পরেও যে উনি কোনো হারামে আসলে জড়িত হন নাই, সরান, উনি নিজেও মোবাহলা চ্যালেঞ্জ দিয়েছিলেন হাসিনার সময়। এরপরে তারা এখন এটাকে নিয়ে প্রশ্নবিদ্ধ করছে, এটা কোন ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5269 নম্বর হাদিসে কথা বলেছিলেন, ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি মা হাদাসাত বিআনফুসাহা। আমার উম্মত মনে মনে যত খারাপ কিছুই বলুক, এটা তো খারাপও হয়, আল্লাহ ক্ষমা করে দেন। আলাম তাআলাম আও তাতাকাল্লাম, যতক্ষণ না তুমি সেটা মুখে প্রকাশ না করতেছো অথবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রকাশ না করতেছো। কিন্তু যখন আপনার টোটালি ধারণাই খারাপ, আপনি কাউকে মহব্বত করেন ধারণার ভিত্তিতে, আপনি জানেন না যে আপনি যাকে মহব্বত করতেছেন তার জাহালাত কতটুকু আর তার ইলমের অংশ কতটুকু, টোটালি ধারণার উপরে। আর যাকে ঘৃণা করতেছে এটাও ধারণার উপরে, কোনো বাস্তবসম্মত ওজন দেওয়ার মতো কোনো মিজান তাদের কাছে নাই, অনুমানের উপরে। আল্লাহ বলতেছেন অনুমানকারী যারা, এরা বেশিরভাগ ক্ষেত্রে হাকিকতে পৌঁছে না, আসলেই তারা পৌঁছে নাই। এখন মামুনুল হক সাহেবের এই ঘটনাটা বলে সরমুনাই কেন্দ্রিক কি ঘটনা আমি আসলে বলতে চাচ্ছি সেটাতে একটু আসি। দেখেন, এই লোকগুলোর কাছে যে বাস্তবসম্মত ইলম না থাকার কারণে এরা ইসলামের নামে পশুত্বকে চর্চা করতেছে, মানে ব্যানার ইসলামের চর্চা করতেছে পশুত্ব, ব্যানারটা হলো মনুষ্যত্বের, চর্চা করতেছে পশুত্ব। এই ঘটনার মধ্যে দিয়ে আপনি বুঝবেন যে আল্লাহর কসম করে আমি বলি এই ঘটনা আমার সাথে এইভাবেই ঘটেছে। এক ভাই, আমি তার নাম প্রকাশ করবো না যেহেতু সে স্টুডেন্ট, সে কোনো এক মাদ্রাসায় এখন দাওরা হাদিস পড়ে। এক সময় সম্ভবত তিনি সরমনাই কেন্দ্রিক মাদ্রাসায় পড়েছেন। একদিন উনি আমাকে ফোন করে বলতেছেন যে হুজুর এই সরমনাই মাদ্রাসায় একটা অঘটন ঘটেছে, এরকম কিছু হয়তো বুঝাইতে চাইছে, বলৎকার বা সামথিং। তো এগুলো তো মিডিয়া যেভাবে হাইলাইট করে, আমাদের কওমিতে এই ঘটনা প্রায় 100-তে 1%ও না বা 2%ও না, তার মানে 90 থেকে 92-95% আলেম ওলামা এগুলো থেকে পবিত্র, নিজেদেরকে পবিত্র রেখেছে। কিন্তু মিডিয়া এমন ভাবে দেখায় মনে হয় এটাতে জর্জরিত। এটা ছেলেটা বলতেছে যে হুজুর এই মুহূর্তে একটা ঘটনা ঘটেছে সরমনাই মাদ্রাসায়, যে ছেলেটা ভিকটিম সে হাসপাতালে চিকিৎসাধীন আছে, অমুক হাসপাতালে, আপনি যদি এটা লাইভে প্রচার করেন পুরো বাংলাদেশ তোলপাড় হয়ে যাবে। আমি বললাম যে ভাই আমাকে একটা কথা আগে বলো, সরমনাইর হযরত যারা আছেন ওনারা কি এই কাজটাকে বৈধ মনে করেন? বলে না। তো যদি নাই মনে করেন তো এটা তো একটা অঘটন, আমি এটাকে নিয়ে এইভাবে হাইলাইট করবো, এটা তো উদ্দেশ্য প্রণোদিত সত্যাগত বিদ্বেষ হবে। ভাইটা আমাকে বলতেছিল যে ভাই দেখেন এরকম অঘটন এখানে অহরহ ঘটে, তারা মাদ্রাসার স্বার্থে নিজেদের সম্মানে এটি ধামাচাপা দেয়, এটা তার কাছে একটা অপরাধ। আমি বললাম ভাই ধামাচাপা দিলেও তারা তো এটা বৈধ মনে করে না, বৈধ মনে করে কিনা এটা বলো। বলছে না বৈধ তো মনে করে না। আচ্ছা বৈধ যদি মনে না করে আমি তো তাদেরকে দোষী দেখতেছি না, তাদের সিস্টেমে সমস্যা থাকতে পারে, আমাদের কওমিতে আছে এইসব বিষয়ে আসলে সেইভাবে মুরব্বীরা পদক্ষেপ নেন, এটা সবাই জানে, সেটা সিস্টেমগত সমস্যা না ভাই, এটা কোনোভাবে দিনের কাজ হয় না, এটা টোটালি বিদ্বেষ। এরপরে আমি তাকে বললাম তুমি যদি এটা জায়েজ মনে করো, বৈধ মনে করো, তাহলে তুমি কোনো সাংবাদিককে কল করে বলতে পারো, কিন্তু এটা আমার দ্বারা হবে না। তবে একটা কথা বলে দেই, আমার কাছে এটা কোনোভাবে এই কাজ বৈধ মনে হচ্ছে না, এটা উদ্দেশ্য প্রণোদিত বিদ্বেষ। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি এই কাজ করতাম না। শেষ পর্যন্ত সেও কিছু করে নাই। এটা বললাম এই জন্য যে বাস্তব ইলম না থাকলে যে বাস্তব রুচি, যতই ইসলামের নামে স্লোগান দেখ, বাস্তব রুচি এবং চরিত্র যে আসে না, সেটা আমাদের এই সরমনার ভাইরা কি এটার প্রমাণ নয়?